কিভাবে ক্রোশেট সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার তৈরি করব। প্রথমত একটা ম্যাজিক রিং নেব এবং ম্যাজিক রিংয়ের মাঝে আমি 3টা চেইন নেব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট এবং সাথে 15টা ডাবল ক্রোশেট নেব। তাহলে মোট হবে 16টা এবং 16টা যখন পূর্ণ হয়ে যাবে আমরা ক্লোজ করে দিয়ে সেখান থেকে আবার 3টা চেইন নেব ইয়ার্ন চেঞ্জ করে এবং সেখানে একটা পাপ স্টিচ তৈরি করব। অর্থাৎ 3টা চেইন আর 2টা ঘর তুলে আমরা সেখানে একটা পাপ স্টিচ তৈরি করব। এভাবে মোট 16টা ঘরে 16টা পাপ স্টিচ তৈরি করব। পাপ স্টিচগুলো তৈরি করা হয়ে গেলে প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম তার 3 নাম্বার মাথায় ক্লোজ করে দেব। পাপ স্টিচগুলো কীভাবে নিতে হয় দেখেন, প্রথমে একটা আমি তুলে নিলাম এবং তারপরে ক্লোজ করে দিলাম। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একটু প্লেব্যাক স্পিডে গিয়ে একটু স্লো করে দেখতে পারেন। তারপরে আমরা আবার ইয়ার্ন চেঞ্জ করব, এবং ববল স্টিচ উঠাবো এবং ববল স্টিচ উঠানোর নিয়মটা দেখে নেন। প্রথমে একটা ঘর নিলাম, একটা লুপ ডাবল ক্রোশেটের মতো করে নিয়ে একটা 2টা ঘর ফালাই দিয়ে একটা নিব। এভাবে ডাবল ক্রোশেটের মতো করে নিয়ে 2টা ঘর ফালাই দিয়ে একটা নিব, মোট 5টা নিব। 5টা নিয়ে আমরা যে একটা করে লুপ নিয়েছি সেই 5টা লুপ একত্র করে আমরা এখানে একটা স্লিপ নট করে দেব। ক্লোজ করে দিয়ে 2টা চেইন নিব, আবার পরের ঘরে সেমভাবে ববল স্টিচ উঠাবো। এভাবে আমাদের মোট 16টা ববল স্টিচ উঠবে এবং ববল স্টিচগুলো উঠানো খুবই সহজ। দেখেন কিভাবে আমি ডাবল ক্রোশেটের মতো করে নিচ্ছি, 2টা লুপ ফালাই দিয়ে একটা লুপ নিচ্ছি, তবে 5টা নিয়ে ব্যাস আমরা ইয়ার্নটাকে পুল ওভার করে নিয়ে এখানে ক্লোজ করে দিয়ে 2টা চেইন। এই তো আমাদের হয়ে গেল ববল স্টিচ। এবং আমরা যখন এই বাবল স্টিচ 16টা ঘরে করে ফেলবো, প্রথম 3টা যে চেইন নিয়েছিলাম সেই চেইনের 3 নাম্বার মাথায় ক্লোজ করে দেব। ওকে, দেন আমাদের যখন এই ঘরটা সম্পূর্ণ হয়ে ফিরে আসছি নেক্সট রাউন্ডে, অর্থাৎ 4th রাউন্ডে, প্রথমে একটা স্লিপ নট করে নিয়ে আমরা যে কোনো একটা ঘর থেকে এভাবে বের করে নিয়ে 3টা চেইন করে নেব। 3টা চেইন করে নিয়ে সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এখানে 3টা ডাবল ক্রোশেট হবে, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। নেক্সট ঘরে আমরা ট্রিপল ক্রোশেট নেব 3টা, ট্রিপল ক্রোশেট 2টা প্যাচ নেব। তারপরে দেখেন এভাবে, তাহলে এভাবে 3টা নেব, 3টা ট্রিপল ক্রোশেট নেব। এটা আমরা স্কোয়ার করার জন্য এই ঘরটা নিচ্ছি, অর্থাৎ আমরা এটা 4বার নেব, চারদিকে 4বার নিতে হবে। এই যে আমরা অলরেডি 3টা ট্রিপল ক্রোশেট নেওয়ার পরে এখানে 2টা চেইন দিব এবং সেম ঘরে আবার 3টা ট্রিপল ক্রোশেট নেব। ওকে, সেম ঘরে আবার 3টা ট্রিপল ক্রোশেট নেওয়ার পরে আমরা নেক্সট ঘরে পার হব। ট্রিপল ক্রোশেটটা নেওয়াটা খুবই ইজি, আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই ঘর হয়ে গেলে আমরা নেক্সট ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট নেব। এখানে 3টা ডাবল ক্রোশেট নেওয়ার পরে নেক্সট ঘরে আমরা 2টা হাফ ডাবল ক্রোশেট নেব। হাফ ডাবল ক্রোশেট আমরা 3টি হাফ ডাবল ক্রোশেট নেব এবং হাফ ডাবল ক্রোশেট আপনারা জানেন যে কীভাবে নিতে হয়। এবং 3টা হাফ ডাবল ক্রোশেট নেওয়ার পরে আবার নেক্সট ঘরে 3টা ডাবল ক্রোশেট নেব এবং 3টা ডাবল ক্রোশেট নেওয়ার পরে নেক্সট ঘরে আমরা আবার 3টা ট্রিপল ক্রোশেট এবং মাঝখানে 2টা চেইন এবং আবার 3টা ট্রিপল ক্রোশেট। এভাবে আমরা 2 নাম্বার স্কোয়ারের জন্য ঘর করে ফেললাম। সেমভাবে আমরা 3টা ডাবল ক্রোশেট নিব, 2টা হাফ ডাবল ক্রোশেট নিব, আবার 3টা ডাবল ক্রোশেট নেওয়ার পরে আবার 3টা করে ট্রিপল ক্রোশেট এবং 2টা চেন এবং 3টা ট্রিপল ক্রোশেট। এভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব।
ছবিতে দেখতে পাচ্ছেন যে ক্রোশেট সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ারের চারদিকে 4টা কোনা তৈরি হয়েছে। এই 4টা কোনা তৈরির জন্যই আমরা এই 3টা ট্রিপল ক্রোশে এবং 2টা চেইন এবং 3টা ট্রিপল ক্রোশে নিচ্ছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় দেন আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলি দেওয়ার, এবং আমি আপনাদের উত্তরগুলি দিতে খুব পছন্দ করি। বাই দ্য ওয়ে, যারা এখনও আমার পেজটি সাবস্ক্রাইব করেননি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলুন এবং বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা যায়। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। সেম এখানে 3টা ডাবল ক্রোশে হবে, 3টা হাফ ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে, এইভাবে আমরা এটা কমপ্লিট করে ফেলবো সেম প্যাটার্নে। এখন আমরা কমপ্লিট করে শেষ মাথায় এসেছি এবং প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম তার মাথাতে এখানে ক্লোজ করে দিচ্ছি স্লিপ নট দিয়ে, এবং আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে উঠায় নিব প্লাস একটা চেইন নিব। তাহলে এই একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেইন সমান একটা ডাবল ক্রোশে, এবং প্রত্যেকটা ঘরে এখন ডাবল ক্রোশে দিব। এবং যখন আমরা কর্নারে আসবো, একটা জিনিস খেয়াল করুন, আমরা কর্নারে আসার আগ পর্যন্ত ডাবল ক্রোশে করে কর্নারে যে 2টা চেইন ছিল সেই চেইনের মাঝে 3টা ডাবল ক্রোশে, আবার 2টা চেইন সেম ঘরে 3টা ডাবল ক্রোশে, এভাবে দিয়ে আমরা এটাকে লেভেল আপ করে এবং তারপরে আবার ডাবল ক্রোশে শুরু করব। অর্থাৎ পুরো রাউন্ডটা আমরা ডাবল ক্রোশের করব, শুধু কর্নারগুলোতে এসে 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে, এভাবে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। আমার কথা কি খুব দ্রুত মনে হচ্ছে? আমি চেষ্টা করতেছি সময়ের মধ্যে কমপ্লিট করার, না হলে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে। আর বড় ভিডিও আসলে সবসময় সবাই দেখতে খুব একটা পছন্দ করে না, কিন্তু ক্লিয়ার আবার সবাই বুঝতেও চায়, এই জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে। চেষ্টা করতেছি স্লোলি করার, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখুন, আমি এখানে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশে করে নেওয়ার পরে আমরা শেষে এসে ক্লোজ করে দেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমার ক্রোশেট সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার। এই স্কোয়ারগুলো দিয়ে আপনি ব্যাগ অথবা ব্ল্যাঙ্কেট অথবা সোয়েটার অথবা হ্যান্ড পার্স, আপনার যেটা ভালো লাগে আপনি তৈরি করতে পারেন। এই যে আমাদের ক্রোশেট সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার।